ভোর রাতে আসলে খুব বড় একটা খবরই পাওয়া গেল, যেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ দলীয় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় তিনটি নর্ডিক দেশের রাষ্ট্রদূত। ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং সুইডেনের রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরী গুলশানের বাসায় যান এবং সেখানে দীর্ঘ আলোচনা করেন। মূলত আসলে এই রিপোর্টটি দিয়েছে কালবেলা এবং রিপোর্টে এটা আবার দেওয়া হয়েছে আসলে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা যেটা জানি যে আগামী নির্বাচনে বর্তমান যে অবস্থা, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কিন্তু আমরা যেটা দেখছি যে এই নিষেধাজ্ঞা নিয়ে গত কিছুদিনে নানা রকম আলাপ আলোচনা হয়েছে। আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে প্রফেসর মোহাম্মদ ইউনুস এটা নিয়ে কথা বলেছেন। তিনি যদিও এটা পরিষ্কার করেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, তবে এটাও বলেছেন যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা সেটা একটা সাময়িক নিষেধাজ্ঞা। অন্যদিকে আওয়ামী লীগ ফেরানোর বেশ কিছু তৎপরতার খবর গত কিছুদিনে আমরা পাচ্ছিলাম। সেই প্রেক্ষাপটে এই বৈঠকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কালবেলা রিপোর্ট বলছে যে বৈঠকে আওয়ামী লীগের যারা স্বচ্ছ ভাবমূর্তির নেতা তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং অংশ নিলে আসলে সেটা কিভাবে অংশ নেবে সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং কালবেলা একটা লাইন বলেছে খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু এটার আসলে কি সোর্স সেটা তো বোঝা কঠিন। তারা যেটা বলেছে যে ওই রাষ্ট্রদূতরা বলেছেন যদি স্বচ্ছ ভাবমূর্তির আওয়ামী লীগ নেতারা নির্বাচনে সরকার কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর অনুমতি সাপেক্ষে আর কি অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে কূটনীতিকদের সে ব্যাপারে আপত্তি নেই। এমনিতে এর আগেও আসলে কয়েকটা বৈঠকের খবর আমরা পাচ্ছিলাম যে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরানো নিয়ে বেশ কিছু প্রভাবশালী মহল ভিনদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একাধিক বৈঠক করেছে, এমন খবর বাজারে যা উঠছিল। এর আগে ঢাকার একটা কূটনৈতিক সূত্র আমাকে যেটা বলছিল যে পশ্চিমা কূটনীতিকদের একাংশ চায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিক। এমনিতে প্রকাশ্যে আমরা যদি বলি তাহলে আন্তর্জাতিক শক্তিগুলির মধ্যে একমাত্র ভারতেরই একটা স্পষ্ট অবস্থান আছে আওয়ামী লীগের পক্ষে। অন্যদিকে এর আগে জাতিসংঘের যে আবাসিক দূত তিনি যেটা বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও সেটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে, সেটা আসলে নির্ভর করবে জনগণের অংশগ্রহণের উপর। তো আমরা যেটা দেখছি যে আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা নিয়ে এক ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে এবং নির্বাচনের আগ পর্যন্ত এটা আসলে কোন পরিস্থিতিতে যায় সেদিকে সবারই খেয়াল থাকবে। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা, এই ব্যাপারে আমার যেটা উত্তর থাকবে যে আসলে আওয়ামী লীগের যারা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তারা সম্ভবত নির্বাচনে অংশ নেওয়ার তাদের কোনো ইচ্ছাও নেই এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো আওয়ামী লীগ হবে এবং তারা নির্বাচনে অংশ নেবে খুব সম্ভবত শেখ হাসিনা সেটা মেনে নেবেন না। আরেকটা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার যে অনুভূতি, এবং আমরা যেটা দেখি যে আওয়ামী লীগের হাতে রক্তের দাগ, সেই রক্তের দাগ এখনো শুকায় নাই। আওয়ামী লীগ কোনো ধরনের অনুশোচনা প্রকাশ করে নাই, তারপরও আওয়ামী লীগকে যদি কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চায় খুব সম্ভবত বাংলাদেশের জনগণের বড় অংশ সেটা মেনে নেবে না এবং এটা ঘিরে রাজনীতিতে হয়তো নতুন কোনো অস্থিরতাই তৈরি হবে।